আমার স্বামী আমার সৎ বোনকে বিয়ে করে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। ছোট্ট ৩ মাসের সন্তানসহ আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, তাও আবার এক কাপড়ে। আমি আমার স্বামীকে কিন্তু ভালোবেসে বিয়েটা করেছিলাম। আমার যখন জন্ম হয় তখন আমার মাই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। আমার বাবা আমাকে ভালো রাখার জন্য আমাকে ভালোবেসে সে দ্বিতীয় বিয়ে করেছে। কিন্তু আমার সৎ মা কোনোদিনই আমাকে ভালোবাসেনি। সে তার নিজের মেয়েকে ভালোবেসেছে। আমার সৎ বোন আমার থেকে মাত্র ৩ বছর ছোট ছিল। আমি ওকে অনেক বেশি ভালোবাসতাম। আমি দেখেছি ও কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসতো। কিন্তু ও যে এমনটা করবে সেটা আমি কখনো কল্পনাও করিনি। আমি বরাবরই লেখাপড়ায় অনেক বেশি ভালো ছিলাম। আর আমার বাবার অবস্থাও অনেক ভালো ছিল। আমার বাবা আমাকে সবসময় যেটা ভালো সেটাই দেওয়ার চেষ্টা করে। আমি যখন ভার্সিটিতে ভর্তি হয়েছি তখনই আমার হাজব্যান্ডের সঙ্গে আমার পরিচয় হয়েছে। ও ছিল একদম ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। তো আমাদের প্রেমের সম্পর্কটা বেশি দিনের ছিল না। ও মানে লেখাপড়া কমপ্লিট করে চাকরি পাওয়ার পর বাসা থেকে প্রস্তাব আনার পরে আমাদের বিয়েটা হয়েছিল। তো বিয়ের পর আমি ওর সাথে ঢাকায় চলে আসি। মানে ও ঢাকায় একটা জব করতো, সেখানেই চলে আসি। তো বাসায় শুধু আমি আর আমার হাজবেন্ডে থাকতাম। তো আমার অনার্স কমপ্লিট হয়ে যাওয়ার পর ও একটা জব নিয়েছিলাম। তো এদিকে আমার বোনের ইন্টার কমপ্লিট হয়ে গেছে। ও আমার থেকে ৩ বছর ছোট হলেও ওর লেখাপড়া একটু পিছিয়ে ছিল। তো আমি ওকে আমার বাসায় নিয়ে আসলাম যে এখানে বসে ও পড়াশোনা করবে। তো আমার বাসায় চলে আসলো। এর ভিতরে আমরা চিন্তা করলাম বিয়ের অনেক দিন হয়ে গেছে, তাছাড়া আমাদের দুজনের বয়স বাড়ছে, আমরা বাচ্চা নিব। তো বাচ্চার জন্য ট্রাই করতেই আমাদের বাচ্চা কনসেপ্ট করলো। সবাই ভীষণ খুশি ছিলাম। এদিকে আমার বোন আমার বাসায় আসলো, ওরও প্রায় ১.৫ বছর কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার যে সৎ মা সেও আমার বাসায় এসে কিছুদিন থাকলো, প্রায় ১৫-২০ দিন হবে সে আমার বাসায় থাকলো। তো সে যাবার পর থেকেই আমার বোন আর আমার হাজব্যান্ডের মতিগতি যেমন যেন অন্যরকমের লাগলো। মানে কেমন যেন আমি বুঝতে পারতেছিলাম না তাদের ভিতরে কি হচ্ছে না হচ্ছে। এদিকে আমি চাকরি করি, সংসার সামলাই, তাছাড়া আমার বাচ্চা হবে, আমি অনেকটা অসুস্থই ছিলাম। সব ব্যাপার নিয়ে আমি কেমন যেন চাপের ভিতরে ছিলাম। এদিকে আমার বাচ্চা হলো, একটা মেয়ে বাবু হলো। তো মেয়ে হওয়ার পর থেকে সবাই ভীষণ খুশি, কিন্তু আমার হাজব্যান্ড কিছুতেই খুশি না। এদিকে আমার সৎ মা আবার আসলো। তো আমার হাজব্যান্ড খুশি না। সে আমাকে বললো, কী ব্যাপার, এত বছর পর একটা বাচ্চা হলো, তাও একটা মেয়ে, তাহলে আমাদের বংশটা রক্ষা করবে কে? এমনি আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে, তারপর যদি আমাদের কোনো ছেলে সন্তান না হয়, হয় না তোমার আর কখনো বাচ্চা কাচ্চা হবে। তারপর হয়েছে একটা মেয়ে, এই মেয়ে দিয়ে না তো কখনোই বংশ রক্ষা হবে না। আমি বলি, কী বলছো এসব? তোমার বাবা মা তো খুব খুশি, মানে আমার শ্বশুর শাশুড়ি তারা খুব খুশি। ওদিকে আমার মেয়ে নিয়ে আমার ঘরে এখন প্রতিদিনই অশান্তি হচ্ছে। আমার স্বামী আমাকে উঠতে বসতে কথা শোনাচ্ছে। আমার শ্বশুর শাশুড়ি ১৫ দিন থাকার পরে তারা চলে যায়, কিন্তু আমার সৎ মা আর সৎ বোন তারা বাসায় থেকে যায়। এদিকে আমার স্বামীর সাথে এই প্রতিদিন এইরকমের কথাবার্তা আমার শুনতে ভালো লাগছিল না। একদিন আমি আমার স্বামীর মুখে মুখে তর্ক করি, তখন আমার স্বামী আমার গায়ে হাত তোলে। সে আমাকে এটা বলে কথা শোনায়। সে আমাকে বলেছে সে আমার সঙ্গে থাকবে না, সে আমাকে ডিভোর্স দিবে। তো এর কারণ কি? তো আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম। সে আমাকে বলল সে আমাকে ডিভোর্স দিয়ে আমার বোনকে বিয়ে করবে। তো এই কথা শোনার পর আমি তার সঙ্গে আর থাকতে চাচ্ছিলাম না। তো সেও আমাকে আর রাখতে চাচ্ছিল না। সে আমাকে সরাসরি বাসা থেকে বের করে দিল। তারপর আমি আমার ছোট সন্তানকে নিয়ে আমার চাচার বাসায় চলে গিয়েছিলাম। যেহেতু আমি চাকরি করি, সেহেতু তার সঙ্গে থাকার আমার প্রশ্নই আসে না। আমি আমার সন্তানকে একাই মানুষ করতে পারবো। তো তারপর আমাদের ভিতরে ডিভোর্স হয়ে গেছে। আমি আমার মেয়েকে নিয়ে এখন একাই থাকি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।